ফেসবুকে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হই, যেমন ফ্ল্যাট কন্টেন্ট, কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, এরকম নানা ধরনের সমস্যা আমাদের হয়েই থাকে, সবারই হয়। তবে আমরা সেটা কিন্তু নিজেরাই ঠিক করতে পারি। এই ছোটোখাটো সমস্যাগুলো, এগুলোর জন্য কারো কাছে যেতে হবে না বা কারো হেল্পও লাগবে না। তো কীভাবে নিজেরা ঠিক করতে পারবেন ফ্ল্যাট কন্টেন্ট, সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাবো। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। ফার্স্টে আমি একটা পেজে ঢুকছি, আমার একটা আগের পেজ। তো পেজের প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা, সেখানেই আপনাকে ঢুকতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর নিচের দিকে পেজ রেকমেন্ডেশন নামে একটা অপশন আছে, ওখানেই যাবেন। ওখানে গেলেই দেখবেন যে আপনার যদি কোনো ধরনের ফ্ল্যাট কন্টেন্ট বা কোনো ইস্যু থাকে, ওখানে এটা দেখাবে। তো যেখানে রেকমেন্ডেবল, ওখানেই কিন্তু আমার একটা ফ্ল্যাট কন্টেন্ট আছে, এরকম দেখাচ্ছে। তো এখানেই দেখতে পাচ্ছেন যে উপরে একটা অপশন আছে ডিলিট দ্য পোস্ট। আপনি ওখানে ক্লিক করলে কিন্তু এই লেখাটা আসবে টেক অ্যাকশন, মানে আপনি যে কোনো ধরনের অ্যাকশন নিতে পারেন। এটা কি আসলে ডিলিট করবেন নাকি বা রাখবেন নাকি, এই সমস্ত। তো এগুলো একটু টেনে দেখাচ্ছি। আপনি কোন কন্টেন্টে ফ্ল্যাট কন্টেন্ট খাইছেন সেটাও কিন্তু এখানে দেখাবে, শো করবে। আপনি বুঝতে পারবেন যে কোন কন্টেন্টে আপনার ফ্ল্যাট কন্টেন্ট আসে। তো এখানে ডিলিট পোস্ট আছে, টেক অ্যাকশনে যদি আপনি ক্লিক করেন ডিলিট পোস্ট, আপনি ওই পোস্টটাই ডিলিট করে দেবেন। এখানে ক্লিক করলে জাস্ট এক ক্লিকেই কিন্তু আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। এখানে কোনো ধরনের ঝামেলা নেই। আমার ফ্ল্যাট কন্টেন্ট রিমুভ করা একদমই ইজি। আপনি জাস্ট পোস্টটা ওখানে গিয়ে ডিলিট করে দিবেন, ব্যাস। এখন আমি ব্রাউজারটা একটু ক্লিয়ার করে আবার নতুন করে ফেসবুকে ঢুকতেছি এবং আপনাদের দেখাবো আমার ইস্যুটা বা আমার ফ্ল্যাট কন্টেন্টটা আর আসছে কিনা। এখন আবারই ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আবার এই রেকমেন্ডেশনে, মানে আগে যেরকম যেভাবে গেছি ওভাবে রেকমেন্ডেশনে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন, আগে কিন্তু এই জায়গাটাতে ফ্ল্যাট কন্টেন্ট ছিল, এখন কিন্তু নাই। মানে এখন একদম ক্লিন, আমার পেজটা একদম ক্লিন। তো এই যে ফ্ল্যাট কন্টেন্ট, এটা নিয়ে কিন্তু অনেকে ভয় পেয়ে যান যে এটা আসলে পেজের কোনো ক্ষতি হবে কিনা। আপনি যদি সাথে সাথে এটা ডিলিট করে দেন, কোনো ক্ষতি হবে